আসসালামু আলাইকুম। আগামীকাল দুপুর ৩টায় মেগা সেমিফাইনাল ম্যাচ, যেখানে মুখোমুখি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি হওয়া মানেই একটা জমজমাট লড়াই হবে, সেটা আসলে দর্শকেরা প্রত্যাশা করতেই পারেন। তবে এই লড়াইয়ে আসলে কারা এগিয়ে আছে, আমার কাছে যেটা মনে হচ্ছে একটা দিক দিয়ে তো আসলে ভারতই এগিয়ে আছে। সেটা হলো তারা সেই যে দুবাই গেছে সেখানেই একেবারে শিকড় গেড়ে বসে আছে, তাদেরকে তো আর কোথাও নড়াচড়া করতে হচ্ছে না। ওই একটা মাঠেই কিন্তু তাদের খেলা, প্রত্যেকটা ম্যাচই তারা দুবাইতে খেলেছে। পক্ষান্তরে অস্ট্রেলিয়া কিন্তু এতদিন ছিল আসলে পাকিস্তানের মাটিতে, এবং এখন কিন্তু তাদের আবার দুবাই এসে ভারতের সাথে সেমিফাইনালটা খেলতে হবে। এখানে কিন্তু একটা ঝক্কি আছে। তবে পুরো টুর্নামেন্ট জুড়ে আসলে ভারত যে পাওয়ারফুল ক্রিকেট খেলেছে সেইটাতে আসলে ভারতকে এগিয়ে রাখতেই হচ্ছে। পক্ষান্তরে অস্ট্রেলিয়া তারা কিন্তু আসলে সেমিফাইনালে উঠেছে অনেকটা রিস্ক নিয়েই, মানে উঠতে পারবে কি পারবে না, আসলে তেমন ধরনের ট্রেমেন্ডাস পারফরমেন্স কিন্তু অস্ট্রেলিয়ার ব্যাটারদের কাছ থেকেও বা বোলারদের কাছ থেকেও কিন্তু পাওয়া যায়নি। এই দিক দিয়ে আসলে অবশ্যই আপনাকে ভারতকে এগিয়ে রাখতে হবে। ভারত এখনও কিন্তু অপরাজেয়, তারা একটা ম্যাচও কিন্তু হারেনি, এবং লাস্ট যে ম্যাচটা নিউজিল্যান্ডের সাথে সেটাতেও তারা কিন্তু 250 নিচে অল আউট হয়ে গেছিলো। সেই জায়গা থেকে মনে হচ্ছিল যে হয়তো প্রথম পরাজয়টা দেখা যাবে ভারতের, সেটাও কিন্তু হয়নি। দুবাইয়ের মাঠ সম্পর্কে একটু বলতে চাই। দুবাইয়ের যে মাঠ, সেই মাঠে কিন্তু পরিষ্কার হিসাব যে এখানে কিন্তু আপনার স্লো ক্রিজ হবে, এবং এখানে কিন্তু হাই স্কোরিং ম্যাচ হবে না। আমার কাছে যেটা মনে হয়েছে এই টুর্নামেন্ট জুড়েই যেমনটা হচ্ছে, তাতে করে 260 থেকে 280 রান এর ভেতরেই কিন্তু আসলে যারা আগে ব্যাটিংটা করবে তারা যদি সেটা করে ফেলতে পারে, আমার কাছে মনে হয় এটা চেজাবল স্কোর হবে না। কারণ সেকেন্ড হাফে চেস করতে গিয়ে 220-30 চেস করাটাই কঠিন হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আসলে প্রথমে যে দলই ব্যাটিং করুক তাদের টার্গেট থাকবে 260 থেকে 280-র ভেতরে যদি রানটা করা যায়, আমার মনে হয় তাহলে কিন্তু তারা নিরাপদে থাকবে। তবে সব মিলিয়ে আসলে ভারতের ব্যাটাররা যেভাবে ফর্মে আছে, বিশেষ করে শুভমান গিল এবং বিরাট কোহলি, তারা কিন্তু ভালো ফর্মে আছে। রোহিত শর্মাও কিন্তু মোটামুটি ফর্মে আছে। সব মিলিয়ে আসলে ভারতের টিমটা কিন্তু একটা হাই ভোল্টেজ প্যাকেজ, যাদেরকে হারানোটা এত সহজ হবে না। তবে টিম অস্ট্রেলিয়া কিন্তু তাকিয়ে থাকবে আমার কাছে মনে হয়েছে ট্র্যাভিস হেডের কাছে, এবং সমগ্র ভারতের যারা সমর্থক তারা প্রত্যেকেই চাইবে ট্র্যাভিস হেড যেন খুব দ্রুতই আউট হয়ে যায়। কারণ ট্র্যাভিস হেডের উইকেটটা কিন্তু সোনার হরিণ ভারতীয়দের কাছে। কারণ বিগত কয়েকটা টুর্নামেন্ট জুড়েই, সেটা আইসিসি টুর্নামেন্ট হোক বা আইসিসির বাইরের টুর্নামেন্ট হোক, সেখানে কিন্তু ট্র্যাভিস হেডকে দেখা গেছে চরম জ্বালাতন করেছে ভারতের প্লেয়ারদের, মানে ভারতীয় বোলারদের কি পেলেই মনে হয় সে জ্বলে ওঠে। যদিও এখনও কিন্তু ওইভাবে ফর্মে কিন্তু ট্র্যাভিস হেড নাই। শেষ ম্যাচটাতে ভালো খেলেছেন তিনি, তাছাড়া কিন্তু কোনো ভালো ইনিংস তিনি উপহার দিতে পারেননি এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তবে ভারতের বিপক্ষে এলেই যেন আসলে তার ব্যাট জ্বলে ওঠে, এবং ট্র্যাভিস হেডের উইকেটটা ওই যে বললাম সেটা আসলে সোনার হরিণ হবে ভারতীয় বোলারদের জন্য। বরুণ চক্রবর্তী লাস্ট ম্যাচটাই খেলেছেন, 5টা উইকেট দখল করেছেন, এবং তিনি এমন একটা মিস্ট্রি বোলার যে তার বোলিংটা আসলে খেলা কঠিন হবে। আমার কাছে মনে হয়েছে টিমে অবশ্যই বরুণ চক্রবর্তী থাকবেন, কারণ যে বোলিংটা তিনি করেছেন, একটা সুযোগ পেয়েছেন, সেই সুযোগটাই তিনি আসলে কাজে লাগিয়ে দিয়েছেন। আগামীকালকার ম্যাচে আসলে কোন দল জিততে পারে বলে আপনার কাছে মনে হচ্ছে, ভারত না অস্ট্রেলিয়া, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তবে আমার দিক থেকে মনে হচ্ছে যে ভারতের আসলে জেতার চান্সটাই বেশি। কারণ প্রথমত আসলে দুবাইয়ের স্লো ক্রিজে খেলা, এবং সেখান থেকে আরেকটা ব্যাপার লক্ষণীয়, সেটা হলো ভারতের ফর্মটাই আসলে বেশি এগিয়ে আছে অস্ট্রেলিয়ার চেয়ে। সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে আসলে কালকে হয়তো অস্ট্রেলিয়া পাত্তা পাবে না। তবে আমি প্রত্যাশা করছি একটা ক্র্যাকিং ম্যাচ, যে দলই জিতুক আসলে একটা হাড্ডাহাড্ডির লড়াই হোক, দর্শকরা খেলা দেখে মজা পাক, আমি সেটাই চাচ্ছি। এখন শেষ পর্যন্ত কী অবস্থা হয় দেখা যাক।